দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজন। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, ভিআইপি বন্দীগুলো এখন নারী কারাগারে রয়েছেন, এরকম একটি খবর বেরিয়েছে কালবেলায়। দর্শক, খবরের ভেতরে যেতে চাই, বিশ্লেষণ করতে হয় কি কারণে, কি উদ্দেশ্যে মহিলা কারাগারে এই ভিআইপি বন্দীগুলো রয়েছেন। বিশেষ কারাগারে ভিআইপি বন্দীদের যে আক্ষেপ রয়েছে এবং মহিলা কারাগারে এই ভিআইপি বন্দীগুলো বন্দী রয়েছেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে গত 21শে জুন চালু করা হয়েছে বিশেষ বন্দীদের রাখার জন্য বিশেষ কারাগার। কারাগারটিতে 250 জন ভিআইপি বন্দীকে রাখা হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে প্রাথমিক পর্যায়ে 50 ভিআইপি বন্দীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য ভিআইপি বন্দীদেরও এই কারাগারে নেওয়া হবে বলে কারা সূত্রে জানিয়েছেন। দর্শক, আপনারা জানেন ঢাকার কেন্দ্রীয় কারাগার হচ্ছে কেরানীগঞ্জে। সেখানে একটি বড় কারাগার রয়েছে, খুব আধুনিক মানের একটি কারাগার। আগে যেটি পুরন ঢাকাতে ছিল নাজিমউদ্দিন রোডে, সেই কারাগারটি সরিয়ে কিন্তু নতুন ব্যবস্থাপনায়, নতুন পরিকল্পনায় এবং আধুনিকায়নে একটি কারাগার করা হয়েছে, সেটি হচ্ছে কেরানীগঞ্জে। সেই কেরানীগঞ্জের পাশেই আরেকটি ছোট্ট কারাগার করা হয়েছে, যেখানে মহিলা বন্দীদেরকে রাখার জন্য একটি কারাগার করা হয়েছিল। এই মহিলা কারাগারটিতে এখন থাকছেন ভিআইপি বন্দীগুলো। অর্থাৎ গত মাসে এই ভিআইপি বন্দীদের থেকে 50 জন ভিআইপি বন্দীকে নিয়ে পাশের এই মহিলা কারাগারে স্থানান্তর করা হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাধনচন্দ্র মজুমদার, হাসানুল হক ইনু, শাহজাহান খান, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, এবিএম তাজুল ইসলাম, ফরহাদ হোসেন সহ 50 ভিআইপি বন্দির বাস এখন সেই বিশেষ কারাগারে। কারাগারটিতে রয়েছে বিশেষ সুবিধা, রয়েছে বড়সড় পাঠাগার। সেখানে গল্প, উপন্যাস, মনীষীদের জীবনী গ্রন্থ, ইসলামী ও আইনের বইসহ নানা ধরনের বই রয়েছে। গত বুধবার পর্যন্ত বিশেষ কারাগারে অন্যদের মধ্যে ছিলেন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী আরিফ খান জয়, সাবেক এমপি শাহজাহান ওমর, সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, সাবেক এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী। পাঠাগার থেকে পছন্দমতো বই নিয়ে পড়ছেন সাবেক মন্ত্রী এমপিরা। এছাড়াও কেউ কেউ খালি গলায় গান করছেন। দর্শক, মজার বিষয়, কেউ কেউ বই পড়ছেন, কেউ কেউ ইসলামী মনীষীদের জীবনী পড়ছেন, কেউ আইনের বই পড়ছেন এবং কেউ খালি গলায় গান করছেন। এর মধ্যে আনিসুল হক, কামরুল ইসলাম আইনের বই বেশি বেশি পড়ছেন। হাসানুল হক ইনু, শাহজাহান খান সহ সাবেক মন্ত্রীদের আগ্রহ মনীষীদের জীবনী গ্রন্থ। আরও জানা গেছে কারা কর্তৃপক্ষের সাথে চাহিদা নিয়ে এসব বই নিচ্ছেন তারা। এছাড়াও ডিভিশনাল প্রাপ্ত বন্দী হিসেবে তারা 2টি পত্রিকা পড়তে পারবেন। এসব বই ও পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন তারা। কেউ কেউ ইসলামী বইয়ের চাহিদাও দিচ্ছেন কারা কর্তৃপক্ষের কাছে। ভিআইপি বন্দীদের বিশেষ কারাগারটিতে পাশাপাশি সেলে রাখার সুযোগ রয়েছে এবং সাক্ষাতের সুযোগ রয়েছে। সেখানে কিছু সময়ের জন্য তারা হাঁটাহাঁটি এবং কথা বলার সুযোগ পান। খোঁজ নিয়ে জানা গেছে বিশেষ কারাগারে দেখা সাক্ষাতের ক্ষেত্রে রয়েছে অভিনবত্ব। এতে সফটওয়্যারের মাধ্যমে আগে থেকেই ভিআইপি বন্দীদের সঙ্গে তার স্বজনদের কারা কখন দেখা করতে পারবেন, কত সময় কথা বলতে পারবেন, সেই বিষয়গুলি জানা যাচ্ছে। ফলে বন্দীদের স্বজনরা ডিজিটাল আবেদন ও দেখা করার সময় পাচ্ছেন। এছাড়াও ভেতরে যারা দায়িত্ব পালন করেন সব কারারক্ষীকে ব্যবহার করতে হচ্ছে বডি ক্যামেরার মাধ্যমে যারা বন্দীদের সাথে কথা বলছেন সেই সকল তথ্য রেকর্ড হচ্ছে। আরও একটি তথ্য কিন্তু জানা গেছে, এই মহিলা কারাগারের ভেতরে কিন্তু ছোট্ট একটি জায়গা রয়েছে, সেখানে বন্দীরা খেলাধুলা করতে পারছেন। এই কারাগারটি কিন্তু কেরানীগঞ্জের এই কারাগারটি কিন্তু মহিলা বন্দীদের জন্য করা হয়েছিল, যেহেতু মহিলা বন্দীদের জন্য এখনও চালু করা হয়নি। এই কারণে
50 জন ভিআইপি বন্দিকে এই মহিলা কারাগারে স্থানান্তর করা হচ্ছে। বোঝা যাচ্ছে তারা মোটামুটি আমোদের মধ্যেই রয়েছেন, যেহেতু একসময় তারা দাপুটে মন্ত্রী ছিলেন, একসাথে তাদের কার্যক্রম পরিচালনা করেছে, দেশ পরিচালনা করেছে। এখন মহিলাদের এই কারাগারে বসে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন, একে অপরের সাথে কথা বলতে পারছেন, খুশ গল্প করছেন, মোটামুটি একটি ভালোই সময় তারা পার করছেন। কিন্তু দেখবার বিষয় যে কতদিন এই বন্দিশালায় তাদেরকে থাকতে হয়, কতদিন তাদের পরে তাদের সাজা ভোগ করতে হয়, তারা বন্দি থেকে তারা সাজায় রূপান্তরিত হয়। এটি আসলে দেখবার বিষয়। দর্শক, দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে, আগামী কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন।